يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন প্রত্যেকে যার যার আমলগুলো দেখতে পাবে সেদিন প্রত্যেকে যার যার আমলগুলো দেখতে পাবে কে কি আমল করেছে কি অপরাধ করেছে যার যার আমলগুলো সে সেদিন দেখতে পাবে সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওগনবী আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা নিজেদের আমলনামা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকবে তাদের মাথা উঠানোর মতন কোনো সুযোগ থাকবে না ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সেদিন অপরাধীরা তাদের আমলনামা দেখে বলবে হায় হায় দুনিয়ার জমিনে ছোট থেকে ছোট বড় থেকে বড় যত অন্যায় করেছিলাম ভেবেছিলাম রাতের আধারে অন্ধকারে আমি যত অন্যায় করেছিলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সেটা আমার আমলনামায় আসবে না হায় রে সিসি ক্যামেরায় ধারণ করে দুনিয়ার জমিনে যদি চোর ডাকাত খুন খারাপি যদি অন্যায়ের বিচার করা যায় আল্লাহ তাআলা যিনি আজিজুল হাকিম রব্বুল আলামিন যিনি কাহার রূপ ধারণ করবেন সেই রব্বুল আলামিন আমার ডান কাঁধে বাম কাঁধে সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমার আমলনামাগুলো লিখতেছে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা নাজিল করলেন সহিফা দিলেন হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত দিলেন তুর পাহাড়ে ডেকে নিয়ে তাওরাত লিখে মূসাকে দিলেন হে মূসা নাও তোমার উম্মতকে এই তাওরাত তেলাওয়াত করে শোনাও আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল লিখিত আকারে বান্ডেল করে নাজিল করেছেন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে দিলেন জবুর লিখিত আসছে বান্ডিল আকারে নাজিল করা হয়েছে কিন্তু একটা মাত্র কিতাব যার নাম কালামুল্লাহ লিখিত নাজিল করেন নাই বান্ডিল আকারেও নাজিল করেন নাই আমার আপনার নবী আখির নবী সরকারে দু আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই কোরআনকে আয়াত আয়াত করিয়া একটা আয়াত করিয়া নাজিল করলেন সুবহানাল্লাহ দুস্ত হাবিব এই কোরআন পে বারবার তেলাওয়াত করে তিনার ভয় না জানি তিনি ভুলে যান বারবার তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق আমার আপনার নবী আয়াত পে বারবার তেলাওয়াত করে না জানি আমার উম্মত এই কিতাব থেকে বঞ্চিত হয়ে যায়। আমি যদি এই কিতাব ভুলে যাই, আল্লাহ আমার উপর যে কিতাব যে কুরআন নাজিল করলেন এটা যদি ভুলে যাই, আমার উম্মত এই কুরআন থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বারবার তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, এই কুরআন আপনার বারবার জিহ্বা নাড়াচাড়া করার দরকার নাই, বারবার তেলাওয়াত করার দরকার নাই। এই কুরআন আমি নিজে নাজিল করছি, এই কুরআনকে হেফাজত করার জিম্মাদার আমি স্বয়ং রব্বুল আলামিন। নাজিল করছেন কে? হেফাজত করার জিম্মাদারও আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। বারবার জিহ্বা নড়াচড়া করার দরকার নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন আমি নাজিল করছি, এর জিম্মাদার এর সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আল্লাহর কুরআনকে হেফাজত করবেন তার একটা নমুনা 1400 বছর পরেও ব্রাক্ষুন্দি মধ্যপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা এখনো পর্যন্ত আপনাদের সামনে কুরআন হাদিস দিবা রাত্রিতে কুরআনের আওয়াজ আমার আপনাদের কানে পৌঁছতেছে। জান্নাতের বাগান এর মতন এমন একটা সুন্দর মজলিস আপনাদেরকে উপহার দিতে পেরেছে। এটাই হলো আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে কুরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন তারই একটা প্রমাণ, ঠিক কিনা? হ্যাঁ, এটাই প্রমাণ। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে কুরআনকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখবেন। হ্যাঁ, এই যে জান্নাতের বাগান কুরআন হাদিসের মজলিস, এই যে আমরা এসেছি, আমাদের এই মজলিসটাও কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। আমরা এত কষ্ট করে শীতের রজনীতে ঠান্ডা কনকনে শীতের মধ্যেও কুরআন ও হাদিসের কথাগুলো শুনতে পারতেছি, শোনার জন্য ধৈর্য সহকারে বসেছি। কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য এই ময়দান আমার আপনার জন্য শাফাআত করবে। কুরআন আমার আপনার নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে পুরা কপাল আমরা নাজাতের একটা বাহানাও যে তালাশ করবো এটাও আজকে আমাদের রাজি না। আল্লাহ তাআলা তো কাল হাসরের ময়দানে বাহানা তালাশ করবেন। কি করবেন? উম্মতকে আল্লাহর বান্দাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া যায় একটা বাহানা খুঁজবেন। আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে বাহানা যে তালাশ করবো এটাও আমাদের রাজি না, এটাও মধ্যে আমরা রাজি না। হায়রে পুরা কপাল। আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার সম্পদ অর্জনের জন্য টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি দুনিয়ার মোহমায়া দুনিয়ার সম্পদ দুনিয়ার বাদশাহী দুনিয়া কামাই করার জন্য
আমি আমার পরকালকে ভুলে গেলাম, হাসরের ময়দানকে ভুলে গেলাম। মরতে হবে। আমার আপনার সকলকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমার আপনার প্রথম ঘাঁটি কবর, কবরে যেতে হবে। হাসরের ময়দান হবে, আধাত মাথার উপর সূর্য থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে খসে খসে পড়বে, পাহাড়গুলো তোলার মতন উঠতে থাকবে, জমিন থরথর করে কাঁপবে। ও মুসলমান আল্লাহর গোলাম, ও আমার পর্দার আলের পর্দানিশী মা বোনেরা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা কামাই করার জন্য আজকে আমরা পরকালকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কাল হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে, পরিচয় দিবে না। আপন ভাই তার আপন ভাইকে রেখে ভাগবে, বন্ধু তার বন্ধুকে রেখে ভাগবে। সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেদিন বান্দার আমল, বান্দার মাল এবং তার সন্তানের দিকে তাকাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কাল হাসরের ময়দানে মানুষ আল্লাহর শাস্তি থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার রাশি রাশি সম্পদ দিয়ে আল্লাহর আদালতে মুক্তি চাওয়ার জন্য চেষ্টা করবে। সন্তান দিয়ে হলেও, তার পরিবার পরিজন দিয়ে হলেও, দুনিয়ার সমস্ত মানুষকে বিনিময় দিয়ে হলেও আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন, না না না, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার কোনো কিছুই আজকে এই আদালতে আমার কাছে সুপারিশ করার মতন, আমার কাছে মুক্তি পাওয়ার মতন কোনো সুযোগ থাকবে না। তবে হ্যাঁ, যারা দুনিয়ার জমিনে সম্পদের পিছনে না পড়ে, ক্ষমতার পিছনে না পড়ে, আমি রব্বে কারীমকে, আমার হাবিবকে ভালোবেসে আমি রব্বে কারীমের হুকুমগুলো নবীর সুন্নাহ মতো পালন করতে পেরেছে, ঈমান নিয়ে এসেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সেদিন আমার আপনার ইল্লা আতাল্লাহু বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর, খালেস লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য যারা ঈমানকে বিশুদ্ধ করে সুন্নত তরিকায় আমল করতে পেরেছে, ঈমান নিয়ে যেতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার পিছনে পড়ে আজকে আমরা পরকালকে ভুলে গেলাম। অথচ এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে সিংহায় ফুৎকার দিবেন, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হতে থাকবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির সিংহার ফুৎকারে
জমিন যখন থরথর করে কাঁপবে, জমিনের ভূগর্ভ থেকে সব কিছু বের হয়ে আসবে, বাড়ি বাড়ি সম্পদ খুঁটির ন্যায় স্তম্ভগুলো পড়ে থাকবে, এই সম্পদের দিকে কেউ ফিরেও তাকাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, পৃথিবী তার কলিজার টুকরা থেকে, পৃথিবী তার জমিনের ভূগর্ভ থেকে সব সম্পদগুলো বের করে দিবেন, সম্পদগুলো পড়ে থাকবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে বলতেছেন, হে সাহাবারা, জমিন তার ভূগর্ভ থেকে সমস্ত সম্পদগুলো খুঁটির ন্যায় স্তম্ভের ন্যায় চাঁদি স্বর্ণ রূপা অলংকার সব কিছু তার কলিজার থেকে বের করে দিবে। এই সম্পদ দুনিয়ার জমিনে যারা ক্ষমতার জন্য, সম্পদের জন্য এক ভাই আরেক ভাইকে খুন করেছিল, এক ভাই আরেক ভাইকে বিনা অন্যায় হত্যা করেছিল, এই সম্পদের কারণে, সম্পদ পাওয়ার আশায় সম্পদ সেদিন তারা তাকিয়ে থাকবে, বড় বড় পিলারের স্তম্ভের ন্যায় পড়ে থাকবে, এই সম্পদের দিকে তাকিয়ে আফসোস করবে আর বলবে, হায় হায়, দুনিয়ার জমিনে এই সম্পদের দিকে তাকিয়ে, এই সম্পদের জন্যই কি আমি আমার ভাইকে খুন করেছিলাম, এই সম্পদের কারণেই কি আমি আমার দলের অন্য দলের লোককে হত্যা করেছিলাম, এই ক্ষমতার জন্য, গাড়ি বাড়ির জন্য, এই সম্পদ স্বর্ণ রূপা সমস্ত সম্পদগুলো খুঁটির ন্যায় বড় বড় স্তম্ভের ন্যায় পড়ে থাকবে, কেহ কারো এই সম্পদের দিকে তাকাবেও না। এই সম্পদ যার যার অবস্থায় পড়ে থাকবে, অথচ আজকে আমরা এই সম্পদের জন্যই এক ভাই আরেক ভাইকে খুন করি, ঠিক কিনা? হ্যাঁ, ক্ষমতার জন্য এক ভাই আরেক ভাইকে আটকিয়ে গুম করে হত্যা করে ফেলতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার এই সম্পদের জন্য এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আমার ভাইকে ঠকাই, আমি আমার বোনকে ঠকাই, আমি আমার ফুফু, খালা, মামা, চাচা, বাতিজা, বাগিনা, এমন আত্মীয় স্বজন থেকে আমার আপনার সম্পর্ক ছিন্ন করা হয়। এই সম্পদের কারণেই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কাল হাসরের ময়দানে সম্পদের দিকে তাকাবে আর বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় হায়, এই সম্পদ যার কারণে আমি আমার ভাইয়ের সাথে, বোনের সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছিলাম, আজকে তো এই সম্পদের দিকে কেউ তাকায়ও না। এমনই ভাবে যে চোর ডাকাত রাতের আধারে অন্যের জমিন, অন্যের সম্পদ কুণ্ঠিত করার জন্য, লুট করার জন্য চুরি করেছিল, চুরির অপরাধে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকার কারণে এই জমিনে চুরের অপরাধে তার হাত কাটা হয়েছিল। আল্লাহ তাআলার বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নি, মেয়ে ছেলে যারাই অন্যের সম্পদ
চুরি করবে, আল্লাহর বিধান হলো চুরির অপরাধে ন্যায় ইনসাফের বিচার, তার হাত কাটার বিধান হলো আল্লাহর বিধান। হাত কাটার বিধান হওয়ার কারণে দুনিয়ার জমিনে এই হাত কাটার বিধান বাস্তবায়ন করতে গিয়ে চোরের হাত কাটা হয়েছিল। কাল হাসরের ময়দানে চোর এই সম্পদের দিকে তাকাবে আর তার হাতের দিকে তাকাবে, সম্পদের দিকে তাকাবে, তার হাতের দিকে তাকাবে, হাতের দিকে তাকাবে আর আফসোস করবে, হায় হায় এই সম্পদের কারণেই কি আমার হাত কাটা হয়েছিল, আজকে তো এই সম্পদের দিকে কেউ তাকায় না। কি বলবে? এই সম্পদ কি, এই সম্পদের কারণেই কি আমার হাত কাটা হয়েছিল, এই সম্পদে কি আমাকে ধ্বংস করেছে, আল্লাহর বিধান থেকে আমাকে দূরে সরে রাখেছে। সেদিন এই সম্পদ কোন কাজে লাগবে না, কাজে লাগবে, কোনো উপকারে আসবে না। কাজেই আমাকে আপনাকে কাল হাসরের ময়দানে দাঁড়াতে হবে এই চিন্তা মাথায় রেখে আল্লাহর বিধান সঠিকভাবে পালন করতে হবে। কেননা কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা সেদিন ন্যায় বিচারক হবেন, ইনসাফগার বাদশা হবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? সেদিন সকল নবীরা থরথর করে কাঁপবে, ইয়া নাফসি করতে থাকবে। সকল উম্মত যার যার চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। সকল নবীদের কাছে উম্মত বিচারের মাঠ কায়েম করার জন্য, আল্লাহর আদালতে সুপারিশ করার জন্য যাবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর সেদিন ইয়া নাফসি করতে থাকবে। বিচারের মাঠ কায়েম হবে না, একমাত্র আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মত বলে চিৎকার করবেন, আল্লাহর কাছে মুক্তি সুপারিশ করবেন যাতে করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। সেদিন দল হবে দুইটা, একদল হবে সৎকার, একদল হবে ইমানদার, আরেক দল হবে পাপাচার। ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা হবে অপরাধী, যারা হবে কাফের মুশরিক বেঈমানের দল, তাদেরকে সেদিন বিনা হিসাবে জাহান্নামের ঘোষণা হবে, নাউযুবিল্লাহ। আরেক দল হবে জান্নাতি, ফাআম্মাল্লাযীনা ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আরেক দল হবে সৌভাগ্যশীল, তাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। সেদিন প্রত্যেকেই যার যার আমলগুলো দেখতে পাবে, সেদিন প্রত্যেকেই যার যার আমলগুলো দেখতে পাবে, কে কি আমল করেছে, কি অপরাধ করেছে, যার যার আমলগুলো সে সেদিন দেখতে পাবে। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওগো নবী, আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থায়, তারা নিজেদের আমলনামা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকবে, তাদের মাথা উঠানোর মতন কোনো সুযোগ থাকবে না।
ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন অপরাধীরা তাদের আমলনামা দেখে বলবে, হায় হায়, দুনিয়ার জমিনে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত অন্যায় করেছিলাম, ভেবেছিলাম রাতের আধারে অন্ধকারে আমি যত অন্যায় করেছিলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সেটা আমার আমলনামায় আসবে না। হায় রে, সিসি ক্যামেরায় ধারণ করে দুনিয়ার জমিনে যদি চোর ডাকাত খুন খারাপি যদি অন্যায়ের বিচার করা যায়, আল্লাহ তাআলা যিনি আজিজুল হাকিম রব্বুল আলামিন, যিনি কাহার রূপ ধারণ করবেন, সেই রব্বুল আলামিন আমার ডান কাঁধে বাম কাঁধে সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমার আমলনামাগুলো লিখতেছে। ও বন্ধু আমার, ও আমার পর্দালের মা, আমি তো রাতের আধারে গোপনে আল্লাহর নাফরমানি করতেছি, ভাবতেছি যে আল্লাহ আমাকে দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। না না না, সেদিন আফসোস করবে আর বলবে, হায় হায়, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত অন্যায় করেছি সব কিছু তো আমার সামনে ধরে তুলেছে। সেদিন আফসোস করবে, কি বা কাজে লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, মানুষ দলে দলে বিভক্ত হবে আর প্রত্যেকেই যার যার আমলনামাগুলো দেখতে পাবে। আমলনামাগুলো দেখে আফসোস করবে, কেননা জাররা সে জাররা পরিমাণ যদি অন্যায় করে, ছোট থেকে ছোট জাররা পরিমাণ কোনো নেক আমল যদি করে, আল্লাহ তাআলা এটাকেও সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই আয়াত যখন নাজিল হয়, হযরত ইবনে জারির রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একসাথে খানা খেতেছিলেন। এমন সময় যখন এই আয়াত নাজিল হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খানার লুকমাটা হাত থেকে ফেলে দিলেন আর তিনি অজস্রভাবে কাঁদতেছিলেন। তিনার এই অবস্থা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তোমার পেরেশানি হওয়ার, তোমার কাদার কি কারণ, কাঁদতেছো কেন? আল্লাহর নবীর এই ডাক শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে অনুপরিমাণ যদি কোনো গুনাহ করি আর অনুপরিমাণ কোনো নেক আমলের যদিও আল্লাহর কাছে হিসাব দিতে হয়, আমি আবু বকরের জানি কি অবস্থা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গারে হেরার রজনীর যে আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত মুমিনের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আমলটাকে বাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালে আল্লাহর আদালতে কত ভয় করতেন, আল্লাহর সামনে দাঁড়ানোর কত ভয় রাখতেন। অনুপরিমাণ গুনাহের যদি হিসাব দিতে হয়, না জানি আমি আবু বকরের কি অবস্থা হয়। ও মুসলমান,
আল্লাহর গোলাম, ও আমার পর্দার আলের পর্দানিশী মা বোনেরা, আমি আপনি কি কোনোদিন চিন্তা করেছি কি রাতের আধারে গোপনে দিবালোকে আল্লাহর কত নাফরমানি করতেছি, নবীর সুন্নতের কত অবজ্ঞা করতেছি? যদি একবার চিন্তা হতো তাহলে আমার আপনার থেকে গুনাহ হওয়ার সুযোগ ছিল না। সুযোগ ছিল? কাজী আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে নৈরাশ করেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, গুনাহ করছো, আমার কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ রহিম। কাজী আমার কাছে তওবা করবে, মাফ চাবে, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিমু। সুবহানাল্লাহ। রাজি আছেন কিনা? হ্যাঁ, গুনাহ কি ছোট হলে করা যাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ছোট কোনো গুনাহের কারণেও কি আল্লাহ তাআলা আমাকে ধরবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেন, হে আয়েশা, ছোট থেকে ছোট কোনো গুনাহই করা যাবে না এবং কোনো গুনাহকেই ছোট মনে করা যাবে না, কেননা আল্লাহর কাছে কোনো গুনাহই ছোট না। কি বলেন? আর কোনো ছোট নেক আমলকে ছোট মনে করা যাবে না, কেননা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো উহুদ পাহাড়ের ন্যায় আল্লাহর কাছে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল ছোট হোক এটাকে ছাড়বো না, আর কোন গুনাহকে ছোট মনে করে করব না। আল্লাহর আদালত আমাকে আপনাকে সকলকে দাঁড়াতে হবে। এই বলে আমরা সকলেই গুনাহ